এই যে আমরা মাগরিবের নামাজ পড়েছি, আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, ঈশা পড়ার নিয়তও আছে। মাঝখানে সময়টা বসছি কি জন্য? ইসলাহি আলোচনা হবে তাই জানা আছে, আমরা বসছি, আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। যে কোনো নামাজের পরে বান্দা বান্দি যখন নামাজের জায়গায় বসে, যতক্ষণ বসা থাকে ততক্ষণ তার আমল নামায় নামাজ পড়ার সওয়াব লিখা হয়। এখন কেউ বসছি উত্তরে, কেউ কোনায়, কেউ দক্ষিণে, কেউ পা উঠায়, কেউ স্বাধীন মতো নামাজের শুরুতে কেউ না থাকলেও তার আমল নামায় সওয়াব চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। কাজেই এত বড় সুযোগ কে ছাড়ে? আমরা যাতে এই সুযোগটা না ছাড়ি, প্রতিদিন যেন এরকম 6 রাকাত আওয়াবিন পড়ি। আমরা তো পড়বই, আমাদের ঘরে যারা আছেন তারা এই আওয়াজটা শুনতে পারলেন না, আমরা নিজেরা দায়িত্ব নিয়ে ঘরেও আওয়াজটা পৌঁছায় দিব, বিবিকে, বাচ্চাকে, অন্যদেরকে, তারাও যাতে এত পরিমাণ সওয়াব লাভ করতে পারে। এই দায়িত্ব নিয়ে পৌঁছাবো কে কে? কে কে পৌঁছাবো? কবে? মৃত্যুর পরে না আগে? হ্যাঁ, আজকেই পৌঁছাবো। আল্লাহ পাক তৌফিক দান করুন। অনেক সময় দেখা যায় কোনো কোনো ভাই নামাজ পড়েন, মাথায় টুপি থাকে না। কি বলে? আব্দুর রাজ্জাক তুমি কি কও? আমার আওয়াজ শুনতেছো নি? এটা কও, আওয়াজ বুঝতেছ? কথা না বুঝলে এদিকে আয় পড়ো, কানে শোনো না তো দুই বেচুকা। যে কানে শোনে না সে আগে আসেন। মানুষ সুবিধা থাকতেই পারে, যে কানে কম শোনেন সে আগে আসেন। বাইরের আওয়াজ বেশি আসলে জানালা আসতে ভিড়ে দেন, হয়ে গেল। মাঝখানে কেউ কথা বলবেন না। তো অনেকেই খালি মাথায় নামাজ পড়েন, টুপি আনতে মনে নাই, কিংবা অভ্যাস নেই, বাড়িতেই থাকে, বা এরকম চিন্তা করে টুপি ছাড়া নামাজ তো হয়ই। কথাটা একেবারে খারাপ না, হয়তো সাত ছাড়াও তো নামাজ হয়, সাত পড়ার দরকার থাকি, গেঞ্জি ছাড়াও তো নামাজ হবে, এটা পড়ার দরকার থাকে, খালি লুঙ্গি পরে আসলেও তো হবে, 70 টাকা তো আছেই। কিন্তু ওগুলি বাদ দেই না, খালি টুপিটা বাদ দেই। এটা একটা শয়তানের ধোঁকা, এটা একটা সুন্নতের খেলাফ আমলকে সমাজে চালু করা। এক শ্রেণীর লোক আছে গুমরাহির মধ্যে পড়ে আছে, ওরা এগুলি বলে নামাজ হয় তো ঠিক আছে, অস্বীকার তো করি না। দেখতে হবে রসুল আকদাস কিভাবে নামাজ পড়ছেন, মাথা ঢাইকা না খালি মাথায়? সারা জিন্দিগি রসুল ঢাইকা নামাজ পড়ছেন। সাহাবা কেরাম কেমনে নামাজ পড়ছেন, খালি মাথায় না ঢাইকা? আজ পর্যন্ত কোনো হাদিসে পাইলাম না আমরা খালি মাথায় নামাজ পড়ছেন। ইচ্ছাকৃত খালি মাথায় নামাজ পড়ছেন এমনটা নাই, কারণ কাপড় নাই ভিন্ন কথা, অপারগতা। এই জন্য আমরা সমাজে এই অভ্যাসটা না রাখি, একে অপরকে বলি, তালিম করি, সুন্নত মতো মাথা ঢাইকে নামাজ পড়ি। কোনো কারণে টুপি আনি নেই বা অন্য কোথাও রয়েছে, গামছা দিয়ে হইলো, টুপি দিয়ে মাথা ঢাই গেল, সমস্যা কি? পাগড়ি বেঁধে লই, তাও তো হইতে পারে। এই জন্য আমরা আল্লাহর নবী এবং সাহাবীদের আমলটাকেই প্রাধান্য দিব। রাজি আছি না ইনশাআল্লাহ? কে কে রাজি আছি? আল্লাহ পাক তৌফিক দান কবুল করেন। আজকে আমরা এখানে বসছি ইসলাহি মাহফিল, এমন কিছু আলোচনা যেগুলি আমাদের করণীয় করি না, অথবা করি করণীয় না, অথবা কোনো গুনাহে লিপ্ত আছি বুঝি না, জানিও না। এইসব বিষয়ে আলোচনা করার দ্বারা আমার নিজের আমলের ভুলগুলি চিহ্নিত হবে এবং ভুল ছাড়ার সুযোগ হবে, ভালো কাজটা করার মতো আগ্রহ পয়দা হবে।
মনে করেন 6 রাকাত আফজাল আমরা পড়তাম না, এখন জানলাম, শুনলাম, পড়তে আগ্রহ হয়েছে কিনা? তাহলে এটা আমার কমি ছিল, আমি এটা পূর্ণ করার সুযোগ পাইলাম। কথা ঠিক আছে না? আল্লাহ পাক সহি বুঝ দেন, আমলের তৌফিক দান করেন। ভাইরা আমার, আল্লাহ পাকের ফজল করম 1448 হিজরিতে আল্লাহ আমাদের জিন্দা রাখছেন। নতুন সন শুরু হয়েছে 1448 হিজরি সন, মুহররম মাস। আজকে দিনের বেলায় 8 মুহররম চলে গেল, আগামীকাল 9, রাত 9 শুরু হয়েছে, রাত থেকে 9, পরের দিন জুমার দিন 10। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে বলছিলেন, লাইন বাকিয়াতু আমান লা আসুমান্নাত তাসিআ, আমি যদি আগামী বছর জীবিত থাকি 9 তারিখের রোজা রাখবো, 10 তারিখের রাখবো। তো আল্লাহ নবীর কাছে 9 তারিখের রোজা পছন্দ, আগামীকালের রোজা। যারা রোজা রাখতে অভ্যস্ত, আশুরার 2 রোজা চাই, তারা যেন আগামীকাল রোজা রাখি, পরের দিন শুক্রবার রোজা রাখি। আর যে না পারলাম কোনো গুনাহ হবে না, কিন্তু রাখলে সব মিলবে, রাখলে সব মিলবে, না রাখলে গুনাহ হবে না, রাখলে সব মিলবে। কিরম সব মিলবে? বলে 1 বছরের গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করবেন। আচ্ছা বলেন দেখি, 1 বছরে কতই না গুনাহ করছি, জানাও নাই, হিসাবও নাই। আল্লাহ যদি দয়া করে এই আমলটার উসিলায় মাফ করে দেন, আমার জন্য লাভ হইল না ক্ষতি হইল? লাভ হলো। এই লাভের কাজটা করা উচিত কি না? খানা তো সারা বছর খাইতেই পারি, এই 2টা দিন একটু না খাইলাম দুপুরবেলা, সকাল বিকাল তো খাবোই। অনেক সময় কাজে গেলে দুপুরে খাওয়া নসিব হয় না, টাকা পকেটে আছে তারপরেও খাওয়ার সুযোগ হয় না। এরকম দিন যায় না মাঝে মধ্যে। তো 2টা দিন এরকম করলাম, দুপুরে খাইলাম না আর কি। এইভাবে হিম্মত করে এই 2 দিন রোজা রাখতে পারবো কি? কে কে পারবো? আল্লাহ তৌফিক দেন, সবাইকে কবুল করেন। রোজা রাখা ছেড়ে না দেই, ভেঙে না ফেলি, রাখি, পুরা করি। কেউ না রাখি অসুবিধা নাই, গুনাহ নাই, রাখলে সওয়াব আছে। তো সওয়াবের কাজটা আমরা করতে যেন পাই, ইচ্ছা যেন রাখি। এই মুহররম মাসের 10 তারিখ, যা আগামী শুক্রবার হবে, এখন থেকে কত বছর আগে? 1448, প্রথম শুরুতে 61 হিজরিতে, তার মানে 1380 কমপক্ষে, 1380 বছর আগে 61 হিজরিতে এই 10 তারিখ, মুহররমের 10 তারিখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন। হকের উপরে অটল থাকার কারণে বাতিল পক্ষ শহীদ করে ফেলছে, উনি জান দিয়ে দিয়েছেন, কিন্তু হক পক্ষ ছাড়েন নাই। পুরা উম্মতে মুসলিমের জন্য সবক, আজীবন হকের উপরে থাকবা, হকের পক্ষে থাকবা, যদিও মৃত্যু আসে তবুও হক ছাড়বা না, হকের উপরে থাইকাই মৃত্যুবরণ করবা। এই সবকটা তিনি আমাদের দিয়ে গেছেন। আমরা কি এই সবকটা গ্রহণ করতে রাজি আছি? রাজি আছি। হক যেটা হবে, সত্য যেটা হবে, তার সাথে আসি, থাকবো, তার পক্ষেই থাকবো। কষ্ট হইলেও কষ্ট করব, কিন্তু হক ছাড়বো না। মরতে হইলে মরবো, জান দিব, তো হক ছাড়বো না। এটা হলো আল্লাহর নবীর আদরের নাতির শাহাদতের ঘটনা। অনেকেই গ্রামগঞ্জে বলে হোসাইন রাদিয়াল্লাহু শহীদ হয়েছেন দেখা ওই দিন রোজা রাখতে সুখে। এটা একটা মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা।
উনি মারা গেলেন 61 হিজরিতে। রোজা শুরু হয়েছে তো দ্বিতীয় হিজরি থেকেই, আরো 59-60 বছর আগে থেকেই। কাজে উনি মারা গেছেন কেন রোজা শুরু তা না, ওনার সুখের রোজা এটাও না, মিথ্যা কথা। এই রোজা আগে থেকেই চলছে, আল্লাহ নবীর জীবনও আগে থেকেই চলছিল, আবার নবুয়তের পরেও চলছে, কিয়ামত পর্যন্ত এভাবেই আছে, চলবে। কাজে এই মিথ্যা বয়ান কইরা উম্মতকে গুমরাহ করা উচিত না। আল্লাহ আমাদের হেদায়েত দেন, সহিহ দেন, আমলের তৌফিক দান করেন। হুসাইন আলাইহিস সালাম কেমন মানুষ ছিলেন রাদিয়াল্লাহু আনহু? একটা ঘটনা দ্বারা বোঝা যাবে। কোরআন পাকের আয়াতটা যথেষ্ট, ঘটনা না বললেও। আয়াতটা কি? ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। হে আহলে বাইত, নবীর বংশধরেরা, আল্লাহ পাক চান যে আপনাদের থেকে নাপাকি, অপবিত্রতা দূর করতে। ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, এবং আমাদের পরিপূর্ণ পাক করতে। এই আয়াত দ্বারা কাকে বোঝানো হয়েছে? প্রথম ব্যক্তি হলো হুসাইন রাদিয়াল্লাহু আনহু। তাহলে আল্লাহ পাক তো গুনাহ থেকে মুক্ত করে, পাপ থেকে মুক্ত করে পাক করে ফেলছেন, আয়াতে বোঝা গেল স্পষ্ট। এবার ঘটনাটা শুনি। হুসাইন রাদিয়াল্লাহু আনহু একাধিক বিয়ে করেছেন, তালাকও দিয়েছেন। আমাদের দেশে একাধিক বিয়েকে দুষ মনে করা হয়। যা দুষ মনে করে, গালিগালাজ করে, সমালোচনা করে, প্রত্যেকেই বেঈমান, কাফের, কোরআনকে অস্বীকার করে, সুন্নাহকে অস্বীকার করে। সে নিজে করে না, ভালো লাগে না, ভিন্ন কথা, কিন্তু এটাকে তুচ্ছতাচ্ছিল্য করা যাবে না, অস্বীকারও করা যাবে না, গালমন্দ করা যাবে না। তো উনি একাধিক বিয়ে করছেন, ছাড়ছেন। এক ইহুদি তার 2টা মেয়েকে পরপর বিয়ে দিছে। প্রথমটা বিয়ে দিছে, বিয়ের পরে 6 মাস পরে ছেড়ে দিছে। আবার দ্বিতীয়টা বিয়ে দিছে, ওটাও 6 মাস পরে ছেড়ে দিছেন। এবার 2 মেয়েকে একত্র করে বলতেছেন, শোনো, তোমাদেরকে যদি আবার হুসাইনের কাছে বিয়ে দিই, তোমরা রাজি আছো নি? ইহুদির 2 মেয়ে জবাব দিছে, যদি 1000 বার বিয়ে দেন, 1000 বার তালাক দেন, তবুও রাজি আছি। 1000 বার তালাক দিলে তবুও বিয়েতে রাজি আছি। বাপ তো আশ্চর্য, জিব্বা কয় কি? বলে কি ব্যাপার, কেন তোমরা এত আগ্রহ করতেছ, তালাক দিলেও বিয়ে চাও? বলে এই জন্য, হুসাইন তো মানুষ না, তিনি একজন ফেরেশতা। কি বলছে? হুসাইন তো মানুষ, ফেরেশতা। তার মানে তার আখলাক এত ভালো, চরিত্র এত ভালো, আচার ব্যবহার এত ভালো, আল্লাহ পাকের বান্দেবী এভাবে করেন, আল্লাহ পাকের এত মাহবুব, এত প্রিয়, এর মতো মানুষ 1000 বার তালাক দিলেও আবার যাইতে রাজি। তাও মুসলিম না, ইহুদি 2 মেয়ে। তাহলে বোঝা গেল উনি মানুষটা ভালো ছিলেন না খারাপ ছিলেন? ভালো ছিলেন। কেমন ভালো ছিলেন? তুলনা করা যাবে? না, যাবে? অনেক। আমরা যদি একাধিক বিয়েকে তালাক দিয়ে দেই, বউ কাছে আসতে চাইব? আসতে চাইব? দূর বাইসে গেছি, যে বাজির পাজি, যে জ্বালান জ্বালাইছে, খুব ভালো আছি, আর দরকার নাই, এরকম বলবে। কিন্তু ওনার তালাক প্রাপ্ত বিয়ে বলছে না, 1000 বার তালাক দিলেও 1000 বার বিয়ে করতে রাজি আছে, কারণ তিনি মানুষ না, ফেরেশতা। এইরকম একজন লোক আল্লাহ পাক ওনাকে বানাইছেন, রসুল আকদাসের নাতি। সেই লোকটাকে শাহাদাত নসিব হয়েছে, শহীদ করা হয়েছে আজকে এই আগামী 10 তারিখ, মুহররমের 10 তারিখে। এই দিনটা অত্যন্ত প্রিয় দিন। এই দিনে আল্লাহ পাক অনেক বড় বড় কর্মকাণ্ড ঘটাইছেন।
তিরমিজির রিওয়ায়াত আসছে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক নাজাত দিয়েছেন ফিরআউনের হাত থেকে এই দিনে। ফিরআউন বাহিনীকে ডুবাইছেন তো এই দিনে। হাদিস আছে ফি আনজাল্লাহু কওম নাজ্জাল্লাহু, এই দিনে অনেক এক কওমকে আল্লাহ নাজাত দিয়েছেন আর এক কওমকে আল্লাহ ধ্বংস করছেন। এমন একটা বরকতময় দিন সামনে আমাদের আছে একদিন পরে। ওই দিনটা তো দোয়ার দিন, আল্লাহর কাছে চাওয়ার দিন, কান্নাকাটি করার দিন। ওই দিন তো ভোগ বিলাসের না, লাফালাফির না, নাচানাচির না, কালো পোশাকের না, অন্য কোনো রং ধারণ করার না, বিশেষ কায়দায় শরবত পান করানোর দিন নয়, গলা মালাই দেওয়ার দিন না। ওই দিন তো আল্লাহর কাছে বলার দিন, পাওয়ার দিন, দোয়া করার দিন। গত বছর আমি সাটুরিয়া থেকে এই দিনে আসতেছিলাম সিএনজিতে। রাস্তায় দেখলাম যে এই কালো কাপড়ওয়ালা মিছিল রাস্তা জুড়ে, ছোট্ট চাপা রাস্তা, ঢুকতে পারতেছি না। তো একটু রিকোয়েস্ট করে ঢুকলাম যুবকদেরকে। এক যুবক একটু পরে আমাদের সিএনজি খালি ছিল, উঠে বসছে, মিছিল থেকে ছড়ে আসছে। বললাম ভাই তোমার নাম কি, বাড়ি কই? বাড়ি কাছেই। তো তুমি কি করো? বলে স্কুলে পড়ি। তুমি আজকে এখানে কেন? এমনি একটু ফুর্তি করতেছি, ডাক ডুক দিছে, খিচুড়ি খাইলাম। ভাই তুমি তো জানো, তুমি তো মুসলমান, হোসেন রাদিয়াল্লাহুকে এই দিন শহীদ করা হয়েছে। এই দিন তো আসলে আল্লাহর কাছে বলার দিন, তুমি নাচানাচি করতেছো, এ তো আল্লাহ না। তো হুজুর আসলে আমি এই দলের লোক না, কিন্তু তালে তালে আইসি, বন্ধু বান্ধবের লোকে আইসি। ওই দলের লোক না হইলেও যদি টানে যাওয়া যায়, বন্ধু বান্ধবের টানে বা এমনিতেই সমর্থন করা, কিংবা একটু আনন্দ ফুর্তি করে আইগা আর নাই করলাম, যে কোনো প্রকৃতির হোক, অংশগ্রহণ করলে এই লোকটাও ওই সমস্ত লোকদের অন্তর্ভুক্ত হয়ে কিয়ামতে উঠবে। ওই দিনে আল্লাহ পাকের নবী কতটা অশান্তির মধ্যে ছিলেন। মুমিনকে মা ও সাল কিতাব আছে আরবিতে, মা সাবাতা বিসুন্নাহ ফি আইয়ামিস সানা। ওই কিতাবের মধ্যে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ একটা হাদিস নকল করছেন। হোসেন রাদিয়াল্লাহু যেদিন শহীদ হইলেন, যেই মুহূর্তে, ওই মুহূর্তে একজন সাহাবী স্বপ্নে দেখলেন রাসূল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, হাতে একটা পাত্র, বোতলের মতো, সাথে করে একজন সাহাবী। হুজুর ঘেমে গেছেন, খুব দুশ্চিন্তায় আছেন। বলে ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আপনি এখানে কেন, হাতে কি? বলে এই মুহূর্তে এই জন্য আসছি, হোসাইনকে শহীদ করা হয়েছে, তার শাহাদাতের রক্তগুলি কুড়াইয়া পাত্রে ভরে নিয়ে যাব, আল্লাহর দরবারে বিচার দায়ী করব। এই জন্য চিন্তায় আসি, ঘেমে গেছি। তাহলে এতে আল্লাহর নবী সন্তুষ্ট না অসন্তুষ্ট? জুড়ে কোন? আল্লাহর নবী এতে কি সন্তুষ্ট না অসন্তুষ্ট? যেই লোকগুলি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই হত্যার শহীদ শাহাদাতের ঘটনা কেন্দ্র করে ওরকম কৃত্রিম রং লাগায়, মারামারি করে, অস্ত্র বের করে, ইত্যাদি ইত্যাদি করে, এদের এই কাজকর্মের কারণে আল্লাহর নবীর দিলে আঘাত লাগে না খুশি লাগে? আঘাত লাগে। কথা কন না কেন? তাহলে এদের বিরুদ্ধেও আল্লাহর নবীর অভিযোগ থাকবে কিয়ামতের ময়দানে। ও ভাইরা আমার, আমার ভাই বাচ্চা, ছেলে সন্তান, আমার আপনজন হয়তো বা কেউ ওইদিকে চলে যায়, দলের না হইলেও তামসার কারণে যায়। মনে রাখবেন, তারা প্রত্যেকেই এই ভয়াবহ শাস্তির মধ্যে নিপতিত। কিয়ামতের ময়দানে স্বয়ং নবী তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন। তাহলে কতটা কঠিন শাস্তি হবে। ইবনে মাজার মধ্যে রিওয়ায়াত আসছে, কেউ যদি কালো পোশাক পরে সুখ হিসাবে
তার জন্য বদদুআ, আল্লাহ নবী বলছেন আমার মনে চায় এমন বদদুআ করি যাতে তারা সব ধ্বংস হয়ে যায়, শোয়ারে পরিণত হয়। তাহলে এই যে কালো পোশাকগুলি পইরা নাচানাচি করে আর তামসা করে, এর দ্বারা কি রসুল পাকের দোয়া পায় না বদদুআ পায়? কথা বোঝেন নাই? বদদুয়া পায়। আমরা কি এইগুলির পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? বিপক্ষে থাকবো। আমরা কি নবীর পক্ষে থাকবো না এই তামসার পক্ষে থাকবো? নবীর পক্ষে থাকবো। আমরা যাতে এই তামসার ছলেও দেখবার না, রাস্তায় না দাঁড়িয়ে এনতে গেল দলটা দেহি কিরম দেয়া যায়, কিছু না দিলাম খারায় দেখতেছি। অনেকে মানে দেখতে যায় তামসা থাকে, অন্য কোথাও এরকম দেখে দাঁড়ায় দাঁড়ায়, বলে এই তামসা দেখাও সমর্থন করা, এই লোকটাও বদদুয়ার শামিল, এই লোকটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাত দিতেছে। কিরকম বুঝেন? ও ভাই ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, মাঝখানে জোরে এই কথা কইলে অন্যরা আবার ধ্যান নষ্ট হয়ে যাবে। পরস্পরের কথা না বলি, শুনি, এদিকে কথা না বলি। আপনার না করুক, আল্লাহ না করুক, আপনার এক ছেলেকে দুষ্টরা ধইরা মারধর করছে, এরপরে ছুরি টুরি মেরে মেরে ফেলাইছে, আপনি ব্যথিত, চোখে পানি, অন্তরে ব্যথা, দিশেহারা হয়ে গেছে। ঠিক এইরকম একটা 1 বছর পরে কয়েকজন যুবক মিলা একটা কৃত্রিম মানুষ বানাইয়া তাকে ওই কায়দায় মারতেছে, আপনার সামনে তামসা করে দেখাইতেছে, জবা করে ফেলতেছে, আপনার ছেলের মতো ওইরকম বানায় কিছু একটা, তাহলে আপনার দিলে কষ্ট লাগবো কি লাগবো না? সত্য কথা কইন। আমার ছেলে মারা গেছে, মারা ফেলছে, আমি এমনি ব্যতীত, আর এই লোকগুলি আমার ওইরকম মাইরে মনে করাইতেছে বলে, এই লোকগুলি আসলে আপন না দুশ্মন? এই লোকগুলি কি না আপন না দুশ্মন? ও ভাই, আল্লাহর নবীর দুশ্মনদের কাতারে নিজের নাম না লেখাই, আল্লাহ নবীর আপনদের কাতায় নাম লেখাই। আমরা কোন কাতায় নাম লেখাবো? আমরা কোন কাতায় নাম লেখাবো? দুশ্মনদের কাতারে না আপনদের কাতারে? মনে থাকবে তো? কাজে আমার ছেলে না যায়, ভাতিজা না যায়, পাড়া প্রতিবেশী না যায়, অন্য কেউ না যায়, আমিও না যাই, এর পক্ষে সমর্থন না করি। আল্লাহ পাক আমাদের হেদায়েত দেন, সহি বুঝ দান করেন, নবীর তরিকায় পরিপূর্ণ চলার তৌফিক দান করেন। এই যে 61 হিজরিতে 10ই মুহররমে ঘটনা ঘটছে, 13 বছর 14 বছর প্রায়, প্রতি বছর দিনটা ফিরে আসে। এই দিনে যে বরকত এবং রহমত নাজিল হওয়ার কথা তা রহিত হয়ে যায় নাই, এখনো আছে। হুসাইন ওই দিনে শহীদ হয়েছেন কারণে হুসাইনের মর্যাদা বাড়ছে, কমে নাই। যা মহান বরকতময় দিনে তার শাহাদত নসিব হয়েছে, ভালো হইল। ওই দিনে একটা কাজ আছে, যেই কাজটা ফরজ ওয়াজিব না, সুন্নত না, মুস্তাহাব না, মুবাহ কাজ। সেই কাজটা কি? বলে কোনো ব্যক্তি যদি নিজের পরিবারের সদস্য, ছেলে সন্তানদের জন্য একটু ভালো খাবারের আয়োজন করে, আল্লাহ পাক এত বরকত দেন, সারা বছর তারে আল্লাহ পাক পরিপূর্ণ ভালো খাবার খাওয়াইবেন, তার অভাব থাকবে না। সুখের দিন হইলে কি ভালো খাওয়ানোর আয়োজন করার কথা হইতো? কথা কন না কেন? সুখের দিন হইলে ভালো খাবারের আয়োজন করার কথা হইতো না? বুঝলে, সুখের দিনই না। উম্মতে মুসলিমার আমল হইল ওই দিনে অধীনের সদস্যদের জন্য একটু ভালো খাবারের ইন্তজাম করা, যাতে করে সারা বছর আল্লাহ পাক বরকত দিয়ে দেন, সবাইকে নিয়ে ভালো খাবার খাইতে পারেন। আল্লাহ আমাদের কাউকে মাহরুম না করেন। এছাড়া ভিন্ন কোনো আমলের কথা ওই দিন আর প্রমাণিত নাই।
যা সব দিনে আছে ওই দিনও তাই আছে, অতিরিক্ত কোনো আমলের কথা তো আর নাই। অনেকেই বিভিন্ন রকম আমল বানায় ফেলে, এই তাসবিহ এতবার, ওই তাসবিহ অতবার, ওই তাসবিহ অতবার, এরকম করতে হয়, ওইরকম করতে হয়। এই সবগুলি বানানো একটা পদ্ধতি, যা বিদআত, যার পরিণাম হলো গুনাহ। আর বেদাত যে করে তার নসিবে ঈমান হয় না, সে বেঈমান হয়ে মরে, বেঈমান হইয়া মারা যায়। নাউযু বিল্লাহি মিন যালিক বলবেন কি বলবেন না? আমরা কি বেঈমান হইয়া মরতে চাইতেছি কেউ? ঈমান নিয়ে থাকতে চাই, ঈমান নিয়ে বাঁচতে চাই। তো ওই দিন আমরা আমলটা করব, রোজার আমলটা। দ্বিতীয় কথা, দেখেন দেশের মধ্যে বড় মূর্তি তৈরি হইতেছে গাইবান্ধা পলাশবাড়িতে, 81 ফিট লম্বা মূর্তি। বাংলাদেশ সরকারের আইনে 50 ফিটের ঊর্ধ্বে কোনো কাজ করতে গেলে অনুমতি নিতে হয়, একাধিক সংস্থার অনুমতি নিতে হয়, তাছাড়া করা যায় না। এতারা করতেছে, অনুমতি নাই, তোয়াক্কা নাই, বাস করতেছে। মুসলিম সভ্যতাকে মিটিয়ে দেওয়ার জন্য এই মূর্তির এই চর্চা দেশে আনতেছে। আমরা যদি মুসলিমরা ঘুমায় থাকি, নীরব থাকি, তাহলে মূর্তি আসবে কি আসবে না? মূর্তি এসে যাবে, আমি ফিরতে পারবো না, ফিরে তো পারবো না। তাই খুব সাবধানে আমাকে চলতে হবে, আমার দ্বারা এই মূর্তির সমর্থন না হয়। বছর 2 আগে মুক্তাগাছা গেলাম, ওই দিন ছিল হিন্দুদের মূর্তি জোবানের দিন। পানি খাওয়ার পানি আছে, মূর্তি জোবানের দিন। সন্ধ্যায় গাড়ি নিয়ে গেলাম, তো দেখি যে আমাদের সামনে মিছিল, ভ্যানের মধ্যে মূর্তি। চুপ, কথা কয় না, যে মূর্তি নিয়ে আসতেছে ভ্যানে কইরা, পিছিয়ে তো 1000-1500 লোক নাচানাচি করতেছে, তামসা করতেছে, হাতে আবিজাবি খাইতেছে, এইসব করতেছে। তা আমার সাথে এক লোক ছিল, শিক্ষিত ছিল, ও বলে, হুজুর যা দেখতেছেন না, এই অর্ধেকের বেশি মুসলমানের সন্তান। এই যুবকরা অর্ধেকের বেশি মুসলমানের সন্তান। এই উসিলায় এরা আসে মদ টদ খায়, নাচানাচি করে, প্রকাশ্যে তো খেতে পারে না সবসময়, এই সুযোগ তারা মিলছে। আফসোস লাগলো, মূর্তি জোয়াবে মূর্তি পূজকরা, কিন্তু মুসলিম সন্তানেরা তাদের সাথে গিয়ে মূর্তি জোবায়। তো এই লোকটা মুসলমান থাকতে পারে? শুধু মূর্তি পূজাই করলো, নাম মুসলমান, কাজে মুসলমান না, কাজে অমুসলিম। এরা কারা? আমাদেরই আপনজন, ভাই ব্রাদার, আমাদেরই আত্মীয় স্বজন, পরিচিত জন। প্রত্যেক সমাজে এরকম আছে। ঈমানের জন্য সহিহ শর্ত হইল এই যে কুফরের কোনো কাজকে পছন্দ করা যাবে না, সমর্থন করা, ঈমান থাকার শর্ত। কুফরের কোনো কাজ যদি পছন্দ হয়, সমর্থন করি, তাহলে ঈমান থাকে না, ঈমান নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, খতম। এই যুবকগুলি কুফরকে পছন্দ করে, এই জন্য সাথে যায়, তাহলে ফল কি? তাদের ঈমান থাকতেছে না, ঈমান ভেঙে শেষ করে ফালাই দিয়ে পড়াইছে। প্রত্যেক এলাকাতে কম বেশি এই ঘটনা ঘটে। যেমন ওই দিনে 10 তারিখে এই তামসা করে ঈমান নষ্ট করে, আবার মুসলিম সন্তানরা মূর্তি পূজার সাথে তামসা করেও ঈমান নষ্ট করে। আমরা কোনোটাই করতে চাই না, সহি ঈমান নিয়ে বাঁচতে চাই, সহি ঈমান নিয়ে থাকতে চাই, সহি ঈমান নিয়ে মরতে চাই, নাকি চাই না? আমরা এটা কে কে চাই?
লা ইলাহা ইল্লাল্লাহ। এত আস্তে ভাত খানা কে বছর দিরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নামান। এখন দেখেন এই মূর্তি বানাইতেছে বড় করে 81 ফিট, সরকারি অনুমোদন নেই কোনো সংস্থা, মন মতন, বাজেট অনেক বড় 33 কোটি টাকা। এত টাকা পাইল কোনে? আমাদের দেশে হিন্দু সংখ্যা অনেক কম, কিন্তু এত বড় আয়োজন, এত ব্যয়বহুল কাম তারা করতে পারতেছে। আমরা মুসলমান সংখ্যা অনেক বেশি, আমাদের একটা মসজিদ করতে হিমশিম খাইতে হয় না? অর্থাৎ 33 কোটি টাকা বাজেট করছে, 33,000 না, 33 লাখও না। আমরা 40 লাখ দিয়ে মসজিদ করছি, তাতে আমারও কষ্ট হয় নাই, পারেশানি হয় নাই। কেউ জমি দিছে, কেউ টাকা দিছে, কেউ এই করেছে, তারপরেও তো পারি না গোলাইতে। আমরা মুসলিম অনুভূতি হারায় ফেলছি যে আমি আমার দিনের কাজকে কাজ মনে করি নাই, দিনের কাজের জন্য পয়সা ব্যয় করতে পারি না, আমার ভিতরে সংকীর্ণতা। আর ওরা বদ্দিন হওয়ার পরেও ওইটাকে দিন মনে করিরা তার পিছনে পয়সা ব্যয় করতেছে। সবক নেওয়া দরকার আমাদের, আমরা কত ভুলের মধ্যে আছি। অথচ আমাদের এই দানটা, আল্লাহ রাস্তায় দানটা হলো নাজাতের ওসিলা, জান্নাতের ওসিলা। এই দানটা হলো জাহান্নাম থেকে মুক্তির ওসিলা। আর আমি আপনি এটা পারতেছি না, তাহলে কেমন মুসলিম? ঘুমন্ত, জাগ্রত না, ঘুমন্ত মুসলিম। ভাইরা আমার, আমরা ঘুমন্ত মুসলিম না হই, জাগ্রত মুসলিম হই, আল্লাহ তাআলার বান্দা হই, ঈমানদার হই। কোরআনে পাকে আল্লাহ তাআলা বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, নবী আমার বান্দাদেরকে বলে দেন, ডাক দিয়ে বলেন, হে বান্দারা শোনো, যারা ঈমান আনছো, ঈমান আনার পরে তোমাদের একটা কাজ আছে। কাজটা কি? ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। বোঝা গেল ঈমান আনলেই সব কিছু পরিপূর্ণ হাসিল হইয়া যায় না। ঈমান আনার পরেও কিছু ত্রুটি বিচ্যুতি থাকে, বিশেষ করে আল্লাহ পাকের ভয়ভীতি অন্তরে পরিপূর্ণ আসে না। এই জন্যই তো আমরা গুনাহ ছাড়তে পারি না, এই জন্যই নেক কাজ করতে পারি না, এই জন্যই হজ ফরজ হইলেও হজ করতে পারি না, এই জন্যই ফরজ কাজ আঞ্জাম দিতে পারি না, এই জন্যই জিহাদের প্রতি আগ্রহ নাই। কেন? যে আমার ঈমানটা খালিস না, নিরেট না, আমার ঈমানের মধ্যে একটু উল্টাপাল্টা আছে। ঈমান আনার পরেও আমি গুনাহ করতেছি, আল্লাহকে ভয় করতেছি না। আল্লাহ বলছে ইত্তাকু রাব্বাকুম, ঈমানদার তুমি রবকে ভয় করো। এমন ভয় করো যে ভয় করার কারণে তোর গুনাহগুলি ছুটে যায়, নাফরমানিগুলি ছুটে যায়, তুমি ইচ্ছাকৃত গুনাহ না করো, আল্লাহকে নারাজ না করো, তুমি যেন আল্লাহর রাজির পথেই চলো। মনে রেখো, তুমি যদি এই পথে চলো তো কি হবে? লিল্লাযীনা আহসানু ফী হাযিদ দুনিয়া হাসানা, যারা এই দুনিয়াতে নেকির কাজ করে, আল্লাহকে ভয় করার পরে কাজগুলি আঞ্জাম দিয়ে থাকে, তাদের জন্য উত্তম বিনিময় আছে, দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে। লিল্লাযীনা আহসানু ফী হাযিদ দুনিয়া হাসানা। কেউ বলতে পারো আসলে দিনের উপরে থাকাটা কঠিন, ঈমান নিয়ে থাকাটা কষ্টকর, অনেক বেশি কঠিন, থাকা যায় না। মানুষ গেলে চাপ দেয়, এই করে সেই করে, পাপ করতে বাধ্য করে। আল্লাহ কি কইছে? ওয়ারদুল্লাহি ওয়াসিআ, আল্লাহ জমিন অতি প্রশস্ত। তুমি আল্লাহকে ভয় করে থাকবার না পারো, এই জায়গা বদলাও, আরেকখানে যাও, তবুও তুমি দিনের উপর অটল থাকো, ঈমানের উপরে অটল থাকো। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যারা এই কঠিন দিনে, বিপদ মুহূর্তে, ঈমান রাখা যখন কঠিন, ফিতনা যখন বেশি, তখন যারা ঈমানের উপর অটল থাকবে, সবর করবে, অটল থাকবে, তাদেরকে আল্লাহ পাক অসংখ্য বিনিময় দান করবেন। তাহলে এই ফিতনার যুগে ঈমানের উপর থাকাটা কষ্টকর কি না? কথাটা বুঝতেছেন?
কঠিন কিনা? তাহলে এই কঠিন কাজে বহাল থাকলে সে সব মিলবে। কাজে আমার দ্বারা ইচ্ছাকৃত ইমানের খেলাফ কিছু না ঘটে, আমার দ্বারা ইচ্ছাকৃত কোনো গুনাহ না ঘটে, আমার দ্বারা ইচ্ছাকৃত না শিরক ঘটে, না কুফর ঘটে, আমি যাতে পরিপূর্ণরূপে আল্লাহ পাকের বান্দা হয়ে থাকতে পারি। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইত্তাকু রাব্বাকুম, রবকে ভয় করো। কেন করবা? বলে ভয় করলে নেক কাম করতে পারবা, গুনাহ ছাড়তে পারবা। আর যখন তুমি দুনিয়াতে নেক কাম করবা তো বিনিময় কি হবে? হাসানা, উত্তম বিনিময় আল্লাহ পাক তোমাকে দিবেন। যদি না পারো, কষ্ট বেশি হয়ে জায়গা, শয়তান রাত ধরে, সামাজিক চাপ দেয়, তাও গুনাহ করো না। প্রয়োজন বুঝে এলাকা ছেড়ে চলে যাও, তাও গুনাহ করো না। আরদুল্লাহি ওয়াসিআ, আল্লাহর জমিন ছুটো না, জায়গা পাইবে একখানে দেখে। আমার এক ছাত্র নাম হাফেজ আলী হুসাইন, কিতাবখানে আমার কাছে পড়তো। আমি ওই কিতাব পড়াইতাম, আর ওই কিতাব পড়ার আগে পরে 5 মিনিট কিছু ইসলামী কথা কইতাম, উৎসাহিত করতাম গুনাহ ছাড়ার জন্য। তারা বেশ তৈরি হয়েছে ওই গ্রুপটা। তালি হুসেন কা হুজুর, আমার তো অসুবিধা, বাপ কিচ্ছু বোঝে না, পর্দা করে না, পর্দা করতে বাধা দেয়, অন্য ভাই বিয়ে করতে পর্দা করবার দেয় না, তাহলে আমি কি করুম? ভাই তাহলে ভূমিকা দেখা লাগে, বিয়ে করলে আমার তো এই অবস্থা হবে। এ বললাম কি, দেখো তুমি বুঝাইতে থাকো, দোয়া করতে থাকো, না বুঝে বলো যে আমার মাদ্রাসায় দিয়েছেন কা, মাদ্রাসায় দিয়েছেন কি জন্য? ভালো কাজ শেখার জন্য, খারাপ কাজ শেখার জন্য? যে ভালো কাজ শেখার জন্য, তো ভালোটা আপনিও করেন। আর যদি তা না হয়, খারাপ হয়ে থাকে, তা আপনারা দিয়েছেন কে, তার বিচার চাই। তৃতীয় কথা বলা, একটা কাজ করো, এরপরেও যদি সমাজ না হয়, মানে নিরাশ হয়ে যায় ওরা, বরং কি এই অবস্থায় তুমি আল্লাহর জমিন বড় প্রশস্ত, মনে রাখো আল্লাহর জমিন প্রশস্ত, সংকীর্ণতা চলে যাওয়ার একখানে। সত্যসিদ্ধি ঘটনা লেগে গেছে, বাসায় গন্ডগোল, বাপ খুব কঠিন, তাই আমার বলো আমার বাইরে থাকলে পর্দা করতে পারবি না, আমার মেয়ের জামাইরা আগ হয়ে যাবো গা, উমুক হইব তুমুক হইব, ইমাম সাহেব দিয়ে দাও, এটা বন্ধ করে রাখো, কাজে করতে পারবি না। সে অসম্ভব, আল্লাহর হুকুম শিখতে দিছো আমারে, আমি আল্লাহর হুকুম শিখছি, পালন করব না। এক পর্যায়ে রাগারাগি করে বাইতে বেরিয়ে দিছে, ও বাইতে বেরিয়ে গেছে। বাইরে গিয়া একটু দুইটা জমিনের মাঝখানে বাতরের মধ্যে 2 রাকাত নামাজ কাঁদতেছে যে আল্লাহ তুমি সাক্ষী, আমি মাজলুম, আমার বাপ জালেম, আমি একটা গুনাহ থেকে বাঁচতে চাই, হক কাম করতে চাই, বাপ দিবে না, বাইতে বের করে দিছে। আমি বাইতে বেরিয়ে গেছি গা, আল্লাহ তোমার জমিন তো আর ছোট না, কাজে আমি এই গুনাহ মহলে থাকতে চাইতেছি না, আমার জায়গা দাও। দোয়া করে কাঁদতেছে, দোয়া করতেছে। এরই মধ্যে কথা ছড়ায় গেছে, অমুকের ছেলেরা বাইতে বের করে দিছে। আর বাবার যে বড় ভাই যেটা কয়, সে শুই না আইছে, কিরে বাইতে বাইতে বের করে দিছস? খুব রাগারাগি, বাইরে 2 থাপ্পড় টাপড় দিয়ে, যা লই আয়, কই আছে, এত বড় সাহস তোরা বাইতে বের করে দিলি। সেও কিন্তু ভালো আমল করে না, যেটাও কিন্তু ভালো আমল করে না, হেও পর্দা করে না, কিন্তু দিলে লাগছে। দিল লাগছে কেন? হুকুমকার যে আল্লাহ কাছে কাঁদতেছে, সেই আল্লাহ তার দিল লাগাই দিছে, যে বেকুব তোর বাইতে বাইতে বেরিয়ে যেতেছে। তো আল্লাহ পাক তার দিলের ভিতরে আঘাত লাগাই দিছে, সে আইসে তার ভাইরে শাসন কইরা বাইতে বাইতে লয়ে গেছে। লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? এখন সে স্বাধীন মতো পর্দা করে থাকে, বাপ তারা কিছুই কয় না। তাহলে গুনাহ থেকে বাঁচলে, নেকির উপর অটল থাকতে গেলে কষ্ট কিছু হয়, কিন্তু বিনিময়টা কি ভালো না খারাপ? বিনিময়টা অনেক ভালো। এই জন্য দুশ্চিন্তার কিছু নাই। আরদুল্লাহি ওয়াসিআ, আল্লাহ জমিন বড় প্রশস্ত, ভয় পায় না।
ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা ঈমানের উপর অটল যারা, তাদেরকে অসংখ্য অগণিত নেকি দিয়ে থাকেন। আমার ভাই, এখন যে কথা বলতেছিলাম, আজকে এই মূর্তিটা আসছে আমাদের লাঞ্ছনা। এই সংখ্যাগরিষ্ঠ মুসলিমের দেশে মূর্তি বানায় আমরা চাই থাকি, এটা আমাদের জন্য বেইজ্জতি না? কথা বলছেন না আপনারা? এটা আমাদের বেইজ্জতি, মুসলিম উম্মার, মুসলিম সমাজের, শুধু ওই এলাকার না, সারা দেশের মুসলমানদের বেইজ্জতি যে আমার দেশে মুসলমানের মধ্যে কেন এই হইতে পারে এটা অন্যায় কাজটা। এই বেইজ্জতি কেন আসলো চিন্তা করা দরকার। এই লাঞ্ছনা কেন আসতেছে? শুধু এইটুকু না, তারা বক্তব্য দিছে, একাধিক ব্যক্তি, পুরুষ মহিলা, প্রয়োজন বোধে এই জায়গার মুসলমান সরে যাক, মুসলমানদেরকে সরে যাওয়ার হুমকিও দিছে। শুধু তাই না, এক মহিলা বক্তব্য দিছে, আমার দেবতাকে আমি যেখানে শিখে সেখানে রাখবো, তোমাদের বলার কি, তোমরা কে? এই হুমকিও দিছে। আমরা মুসলমান এখনো ঘুমায় রয়েছি। এত বড় লাঞ্ছনার কথা আসার পরেও অনুভূতি পয়দা হয় না, মনের ভিতরে আঘাত লাগে না। তবে কিরকম ইমান নিয়ে আসি? আমাদের ইমান তাহলে একদম মুর্দা ব্যক্তির মতো। একজন লোক অসুস্থ বেশি, মৃত্যুর আগে হাত পা সব ছেড়ে দিছে, কোনো অনুভূতি নেই, কথাও কইতে পারে না, কিন্তু শ্বাস আছে, শ্বাস ছাড়ে। যেমন কৃত্রিমভাবে হাসপাতালে রাখে ভর্তি করা, মেশিন দিয়ে শ্বাস ছাড়ে, কোনো কাজ করতে পারে না। তো দেখা যায় একে জীবিত আছে, কিন্তু কোনো কাজ তার দ্বারা হচ্ছে। আমাদের ইমান তো ওরকম হয়ে গেছে গা, যে দেখা যায় ইমান আছে কিন্তু কাজ হচ্ছে না। ও ভাই, কতদিন থাকবো ওইভাবে? আমাকে ইমান মজবুত করতে হবে কি হবে না? মজবুত হবে গুনাহ ছাড়ার দ্বারা, মজবুত হবে কালিমার চর্চার দ্বারা, মজবুত হবে জিকিরের দ্বারা, লা ইলাহা ইল্লাল্লাহর জোর লাগানোর দ্বারা। তো মজবুত হবে গুনাহ ছাড়ার দ্বারা, কিন্তু আমি গুনাহ ছাড়তেছি না, মজবুত হওয়ার চিন্তা করতেছি, পরে আফসোসের বিষয়। এরকম ভাবে শুধু এই লাঞ্ছনা না, তার চেয়ে বড় লাঞ্ছনা হইল এই, যদি আপনার কোনো মেয়ে সন্তানকে কোনো হিন্দু ধরে নিয়ে জায়গা, আপনার কাছে কি ভালো লাগবো? কথা কন না কেন? ইজ্জত মনে হবে? আমি গর্বিত আমার মেয়েটাকে মুখে নিয়ে গেছে, বলবেন? এটা আপনার কাছে লাঞ্ছনা আপনার না? এটা আফসোস, ভাগোয়া। হ্যাঁ, লাভ ট্রাম্প এই নামে তারা আজকে কাজ করতেছে। হিন্দু যুবকরা বিভিন্নভাবে প্রতারণা করে মুসলিম মেয়েদেরকে ফাঁদে ফেলে, প্রেমের ফাঁদে ফেলে নিয়ে যাচ্ছে। তারা অবৈধ ব্যবহার করতেছে, দর্শন করতেছে, কপালে সিঁদুর লাগাই দিতেছে, মূর্তি পূজা করাইতেছে, আবার বর্ডার পাস করে ইন্ডিয়া বিক্রি করে দিতেছে বেশ্যাখানায় নিয়ে। 5 বছর আগের রিপোর্ট ছিল, তখন 3.5 লাখ বাংলাদেশি মুসলিম নারী ওদের বেশ্যাখানায় আছে। এখন তো আরো 5 বছর পরে কত রিব। সেদিন দেখলাম ওদের একজন বক্তব্য দিচ্ছে, ইসকনের এক সদস্য, বাজনার মধ্যে, মুসলমানদের দুর্বল করতে হলে একটাই পথ, তাদের মেয়েদেরকে আক্রান্ত করো, তাদের মেয়েদের বের করে আনো। এবং তারা যত কলা কৌশলে, এই যে আমরা মেয়েদেরকে মোবাইল দিয়ে ছেড়ে দিছি, আছে বাজারে স্কুল করে সব জায়গায় যেতেছে, মোবাইল সাথে চালাইতেছে, এই বুক সেই বুক, কত কি নাম জানি হতো না। এটা কিন্তু খুব ভালো জিনিস না। এই মোবাইল দেওয়া মানে তাকে অন্য কাছে যাওয়ার সুযোগ করে দেওয়া, কল্যাণের ব্যবস্থা করে দেওয়া। ওই লোকগুলি পায় কেমনে? এই মোবাইলের মাধ্যমে তো পায়, এর মাধ্যমে ফাঁদে ফেলায়, মিষ্টি মিষ্টি কথা কয়, হাদিয়া দেয়, তোহফা দেয়, উপঢৌকন পাঠায় বিভিন্ন দিনে। আর কি প্রশংসা, তুমি কত ভালো, তোমার ভালো একটা মেয়ে পাইলে আমার জীবন ধন্য হবে, আমি একজন হিন্দু ছেড়ে আমাকে ইসলাম শেখাও, আমি ইসলাম শিখতে চাই। মেয়ে মনে করে ভালোই তো, মুসলমান বানাইলে জান্নাতি নামুগা, বাস তার লগে লাইন করে কি সে মুসলমান থাকে না, উল্টা হিন্দু হয়। এই ঘটনা 1-2টা না, ওদের দাবি হলো 50 লাখ আমরা আনবো, 10 লাখ আনছি। ওদের দাবি হলো এইটা। এই ঘিউরের থেকে নিচে উদ্ধার করা হয়েছে, একটা দৌলতপুর থেকেও নিচে।
এই মানিকগঞ্জে বেশ কয়েকটা গেছে, আমার কাছে রেকর্ডও আছে। স্কুল কলেজ না, শুধু বর্তমান মাদ্রাসার ছাত্রীদেরকেও এইভাবে টার্গেট করে নিয়ে যাচ্ছে। আমাদের মেয়েদেরকে নিয়ে যাচ্ছে ওরা, এতে আমাদের ইজ্জত বাড়তেছে না কমতেছে? কথা কন না কেন? ভাববেন যে আমার তো অসুবিধা, আমার মেয়েই নাই, মেয়ে বিয়ে দিয়ে দিছি, কিংবা আমার মেয়েকে নেয় নাই, আমার তো সমস্যা নাই। আপনার যদি গায়ে জ্বালানা থাকে, আরেক ভাইয়ের মেয়ে নিয়ে গেছে, তাহলে আপনি মুসলমান না। আল মুমিন কারাজুলুন ওয়াহিদ, মুমিন তো এক দেহের মতো, এক দেহের এক জায়গায় আঘাত লাগলে সারা দেহে আঘাত লাগে। আপনার আঘাত লাগতে হবে, আপনাকে চিন্তা করতে হবে, আপনাকে সজাগ হইতে হবে, পুরা জাতিকে সজাগ করতে হবে, চর্চা করতে হবে, সতর্কতা, মোবাইল বন্ধ করতে হবে, মেয়েদেরকে বলে দিতে হবে কোনো অবস্থাতেই কেউ অচেনা কিংবা কোনো হিন্দু মেয়ে ছেলে তোমাকে এরকমভাবে সম্পর্ক করতে চাইলে স্পষ্ট ব্লক করে দিবা, না করে দিবা, আমাদের জানাইবা, আমরা এই ব্যবস্থা নিব। এরকমভাবে মোবাইল নম্বর কাউকে জীবনে দিবা না, তাদেরকে বলতে হবে। তাদেরকে কোথাও একা পাঠানো যাবে না, সাথে নিয়ে যাইতে হবে। একা পাঠালে শয়তান ধোঁকা দিয়ে দেয়। হাদিসে বা কেমনে আসছে, আলমার আইদা ইস্তাখরাজাত, মহিলা যখন ঘর থেকে বের হয় তাহলে কি করে, শয়তান তাকে উকি মেরে দেখে। কাজে আপনি যখন সাথে থাকবেন না, মাহরাম কেউ থাকবে না, ও আশাধীন হয়ে যাবে, শয়তান তাকে ধোঁকা দিবে, কারো ফাঁদে ফেলে দিবে। একবার চলে গেলে সে আর আসবে না। হাজার কান্দা কান্দেন, লাভ হবে না। কারণ তারা নিয়ে এমনি রাখে না, জাদু মন্ত্র করে এমন বাধ্য করে ফেলায় আপনাকে ভুলেই যাবে। আপনাকে বলে তুমি কেন, তোমার চিনি আমি, ধাক্কা দেখা দেবো আপনাকে, স্বীকারই করবেন আপনি বাপ। এরকম ঘটনা আমাদের কাছে আছে একাধিকটা। এইভাবে আমাদের উপরে লাঞ্ছনা আসতেছে কেন? কারণটা কি? মানে আমরা মুসলিমরা ঘুমায় রয়েছি, গাফলতের মধ্যে রয়েছি। আমি মুসলিম, আমি আল্লাহর বান্দা, আমার দায়িত্ব আছে, এই কাজ আমার করতে হবে, আমার ছেলেকে মুসলিম বানাইতে হবে, মেয়েকে মুসলিম বানাইতে হবে, তাকে আল্লাহর বান্দি বানাইতে হবে। আমি এই ফিকিরে নাই, আল্লাহর বান্দি বানাই না, আল্লাহর বান্দা বানাই না, স্বাধীন ছেড়ে দিছি দুনিয়ার উচ্চ শিক্ষার জন্য, বেশি খাওয়ার জন্য, বেশি টাকা পয়সা ইনকাম করার জন্য। আমাদের লক্ষ্য হয়েছে দুনিয়া, আল্লাহ না, আল্লাহর সন্তুষ্টি না, আল্লাহর বান্দিগি না। ওরা স্বাধীন মতো গিয়া যা ইচ্ছা তাই করতেছে, এতে আমার গায়ে কোনো বাতাস লাগতেছে না। যখন দুর্ঘটনা ঘটে তখন চিন্তা করি, হুজুর কাছে যায়, হুজুর খুব বিপদে আছি, মেয়েটার আনন্দ যায় কেমনে, কোথায় আছে কইতে পারতেছি না। এই কত সপ্তাহ করে আমার কাছে ধরছে, হুজুর খুব বিপদে আছি, এরকম কিছু মান সম্মান করে কইতেও পারতেছি না করে, তো লাভ কি? ও ভাই, এইভাবে মুসলিম সমাজকে আক্রান্ত করতেছে। এখন কি আমরা বসে থাকবো, না কিছু প্রস্তুতি নিব? ইমান তাজা করবো কি করবো না? জিহাদের মানসিকতা রাখবো কি রাখবো না? জিহাদ করব, তবু আমাকে এই বাতিল প্রতিরোধ করতে হবে, আমার মা বোনের ইজ্জত বাঁচাইতে হবে। রাজি আছেন কে কে? খবরদার ভুলে থাকা যাবে না কিন্তু, যেটা আমার ঠেকা না, আপনার ঠেকা, সবার ঠেকা। আল্লাহ পাক সবাইকে হেদায়েত দেন, সহি বুঝ দিয়ে দেন। এইভাবে মুসলিম কন্যা সন্তানদেরকে বিভ্রান্ত করতেছে, নিয়ে যাচ্ছে বাস্তবে। সেই ক্ষেত্রে আমাদের করণীয় সচেতনতা বৃদ্ধি করা, ওদেরকে বলা, স্কুল কলেজে বলা, মুসলিম সমাজকে বলা, তার নিয়ন্ত্রণে রাখা, তাদের ফলো করা, কোথায় যায় কে আসে। অনেক সময় আশেপাশে হিন্দু মহিলা থাকলে, বাড়িঘর থাকে, তারাও আসে বাড়িতে, এসে কথাবার্তা কয়, খাতির খুঁজে নম্বর দেন, নিয়ে যায়, কাকি কে নম্বর দেন, দরকার বলে ফোন করুন, নম্বর নিয়ে দেয় একজন। এদেরকে আসতে না দেওয়া, বাড়িতে ঢুকতে না দেওয়া, ঘরের ভিতরে নম্বরও না দেওয়া, কোনো দরকার নেই। এরাই এই সমস্ত তথ্য বের করে দিয়ে ওদের কাছে দেয়। কলেজে একজনের মেয়ে পড়ে, আবার ওদের মেয়েও দুইটা পড়ে, ওরা এর খাতির লাগায়, টার্গেট করে যাবে, ধরুন খাতির লাগায় এই চারে ওই ছেলের সাথে দেখা করায় দেয়, তো মেয়ের সাথে গেছে। এভাবেই জিন্দিগি বরবাদ হইতেছে। আল্লাহ আমাদের হেফাজত করেন, সহি বুঝ দিয়ে দেন, ফিকির পয়দা করে দেন। আমার ভাই দেখেন, এইভাবে আমরা লাঞ্ছিত হইতেছি। মূল কারণ কি? গাফলত। নিজেকে ভুলে গেছে, আমি যে আল্লাহর বান্দা, আমার যে মালিক আছে ভুলে গেছি, আমার যে করণীয় আছে ভুলে গেছি, আমার যে মৃত্যু আছে ভুলে গেছি, আমার যে পরকাল আছে ভুলে গেছি, আমার যে হিসাব আছে ভুলে গেছি।
আমি মসজিদে এসে নামাজ পড়ি, আমার ছেলে ঘরে শুয়ে থাকে, নামাজ পড়ে না, আমার মেয়ে নামাজ পড়ে না, বাড়ি এলেও নামাজ পড়ে না, এতে আমার কোনো কষ্ট লাগে না, আমি কোনো ফিকির করতেছি না। ওই যে জাহান্নামে চলতেছে, দুনিয়াতেই জাহান্নাম ওর বাধ্য হয়ে গেছে, লাজেম হয়ে গেছে, ওর ফিকির আমার ভিতরে আসতেছে না। আবার কি না, বেশি কিছু বলি না, ছেলে একটাই ছেলে, আবার যে কোন দিকে জায়গা কোনো ঘটনা ঘটায় দেয়, এর লেগে বেশি কিছু বলি না। শয়তান কীরকম ধোকাটা দিছে, একটা ছেলে যদি কিছু হয় তো জাহান্নামে যাইতেছে, তোর ভালো লাগে, আর এর স্যার কী হবে, আর কিছু হইলে এর চেয়ে বড় আর কী হবে, কোন সে তো জাহান্নামে যাচ্ছে, এর চেয়ে বড় ক্ষতি আর কি। কিন্তু এই যে শয়তানের ধোঁকা, এইভাবে অতি আদরের বাহানায় আমি তাকে একেবারেই ছেড়ে দিছি হাল। ও ভাই, শরীয়তের হুকুম এটা না, নবীর তরিকা এটা না। নবীর তরিকা হলে তাকে মহব্বত করো, তালিম দাও, শিখাও, প্রয়োজনে শাসন করো, ছেড়ে দিও না। ওয়ালা তারফা আনহুম আসাকা আবাদান, তাদের উপর থেকে আদবের লাঠি কখনো উঠায় নিয়ে যাও না, রাখো বহাল। নবীর তরিকা তো এইটা, কিন্তু আমরা সব হারায় ফেলছি, নবীকে হারায় ফেলছি, তরিকাও হারায় ফেলছি, তার কি হবে? তাই এর চেয়ে ভালো কি আশা করতে পারি? আমার ভাই, আল্লাহ আমাদের হেদায়েত দেন, সহি বুদ্ধি দেন, ফিকির পয়দা করে দেন। এই সবগুলির চিকিৎসা হবে আগে গাফলত দূর করলে। গাফলত দূর হবে আল্লাহ ওয়ালাদের সোহবতে গেলে, যারা গাফেল না তাদের সঙ্গে উঠা বসা করলে। এছাড়া একা একে গাফলত দূর হবে না, বুঝেই আসবে না, অনুভূতি পয়দা হবে না, আবার কি ভুল। আমার ভাই, এই জন্য গাফলত দূর করি, এই জন্য মুরাকাবা করি, নেক্সট সোহবতে যাই, আলেমের সোহবতে যাই, এই আলেম, বিশ্বস্ত আলেম থেকে দিনই কথা শিখি, দিনই কথা শিখি। দিন যাবে, আমি তারাক্কি, আমি আমলে উন্নতি করার চেষ্টা করি, পিছিয়ে না থাকি। এবং এই যুগে জিকিরুল্লাহ বেশি করি, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি করি, সকাল সন্ধ্যা 100 বার তো করবই, দিনভর লা ইলাহা ইল্লাল্লাহ চলতেছি, কাজ করতেছি, মুখে লা ইলাহা ইল্লাল্লাহ চালাতে, বাজারে যাইতেছি, কোনো কাজ তো আর নাই, লা ইলাহা ইল্লাল্লাহ চালু থাকে, যাতে করে বোঝা যায় যে এই লোকটা মুসলিম। দিল্লির ভিতরে লা ইলাহা বসে যায়, কান দিয়ে আওয়াজ পাওয়া যায়, আপনার কারণে আরেক ভাইয়ের দিল্লির ভিতরে বসে মুসলমান তো এই আমলটা করা দরকার। লা ইলাহা ইল্লাল্লাহ এটা যেন মুখে চলে, অনবরত অনবরত আওয়াজ দিয়েই যেন চলে, তাহলে আপনার ইমান মজবুত হবে, আপনার দেখা দেখে আরেকবার ইমান মজবুত হবে। তাহলে দেখবেন ইনশাআল্লাহ গাফলত দূর হয়ে যাবে। আর নাহলে গাফলত দূর হবে না, এভাবেই লাঞ্ছিত হইতে হবে। সব কিছু হাতছাড়া হয়ে গেলে পরে শুধু কান্না আর কান্না থাকবে, যা কোনো সুফল বয়ে আনবে না। আমার ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে সহি বুঝ দিয়ে দেন, হিম্মত আলে তৌফিক খায়ের দিয়ে দেন। কয়টা বাজে?